নমস্কার, WPSC সিভিল সাব অ্যাসিস্ট্যান্ট আর জুনিয়র ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2005-এর আজকে আমরা 71 থেকে 80 পর্যন্ত প্রশ্নের উত্তর করব। তো দেখে না যাক প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 71। ইফ দ্য পিএইচ অফ র ওয়াটার ইজ 8.0 ইট ইন্ডিকেটস দ্যাট দ্য স্যাম্পল ইজ। এখানে বলছে কোনো একটা র ওয়াটার আছে যার পিএইচ ভ্যালু হচ্ছে 8, তাহলে এখানে সেই স্যাম্পেলটা কি ইন্ডিকেট করে, যে এটা কী ধরনের স্যাম্পেল। তো প্রথমে অপশান দেখে নিয়ে যাক। অপশান এ অ্যাসিডিক, অপশান বি নিউট্রাল, অপশান সি অ্যালকালাইন, অপশান ডি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। আমরা জানি যদি কোনো একটা র ওয়াটারের পিএইচ ভ্যালু 7 হয় তবে সেটাকে নিউট্রাল ওয়াটার বলা যায়। যদি পিএইচ ভ্যালু 7 থেকে বেশি হয়, মানে 8, 9 ইত্যাদি হয়, তাহলে সেটাকে অ্যালকালাইন বলা হয়। আর যদি 7 থেকে কম হয়, মানে 6, 5, তাহলে সেটাকে অ্যাসিডিক বলা হয়, অ্যাসিডিক। তাহলে এখানে সঠিক অ্যান্সার অপশান সি অ্যালকালাইন। যেহেতু র ওয়াটারের পিএইচ ভ্যালু 8, তাহলে এটাকে অ্যালকালাইন বলা হবে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 72। দ্য ট্রু লেন্থ অফ অ্যান এজ অফ এ সলিড ইজ এল। ইন আইসোমেট্রিক প্রজেকশন দিস এজ ইজ ড্রন উইথ এ লেন্থ অফ। এখানে বলছে কোনো একটা সলিড আছে যার ট্রু লেন্থ, এজে ট্রু লেন্থ হচ্ছে এল। এবার যদি আইসোমেট্রিক প্রজেকশনের করা হয় তাহলে এজ বরাবর যে লেন্থ হবে তার মান কত হবে। তো অপশান দেখিনি। অপশান এ 0.5 এল, অপশান বি 0.725 এল, অপশান সি 0.816 এল, অপশান ডি 0.924 এল। আইসোমেট্রিক লেন্থ আর ট্রু লেন্থ, এদের রেশিও কি হয়? এদের রেশিও হয় 1/cos 30 ডিভাইড বাই 1/cos 45। এর মান কত হয়? এর মান হয় 0.815। আর এখানে ট্রু লেন্থ কত দিয়েছে? এল। তাহলে আইসোমেট্রিক লেন্থ কি হবে? 0.815 ইন্টু এল। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশান সি 0.816 এল। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 73। এ ব্রিজ স্ট্রাকচার হ্যাভিং এ গ্রস উইথ অফ 6 মিটার or less between the faces of the abutment or extreme ventway boundaries is known as। এখানে বলছে যে একটা ব্রিজ স্ট্রাকচার আছে যার গ্রস উইথ কত? 6 মিটার বা তার থেকে কম, ফ্রম দ্য ফেসেস অফ দ্য অ্যাবার্টমেন্ট, দুটো অ্যাবার্টমেন্টের যে ফেস আছে সেখান থেকে সেই ব্রিজ স্ট্রাকচারের গ্রস উইথ 6 মিটার বা তার থেকে কম হলে সেই স্ট্রাকচারকে কি বলা হবে। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ কজওয়ে, অপশান বি কালভার্ট, অপশান সি কার্ভ, অপশান ডি মাইনর ব্রিজ। যদি কোনো একটা ব্রিজ স্ট্রাকচারের উইথ, গ্রস উইথ 6 মিটার বা তার থেকে কম হয় তবে সেই ব্রিজ স্ট্রাকচারকে কালভার্ট বলা হয়, কালভার্ট। আর যদি 6 মিটারের বেশি হয় তবে তাকে ব্রিজ বলা হয়, ব্রিজ। এবারে যদি গ্রস উইথ 6 মিটার থেকে 60 মিটার পর্যন্ত হয় তাহলে সেটাকে বলা হয় মাইনর ব্রিজ। আর যদি 60 মিটারের বেশি হয় তবে সেটাকে বলা হয় মেজর ব্রিজ। ব্রিজের দুটো ভাগ আছে, এক হচ্ছে মাইনর ব্রিজ আর সেকেন্ড হচ্ছে মেজর ব্রিজ। মেজর 6 মিটার থেকে 60 মিটার পর্যন্ত মাইনর ব্রিজ, আর অ্যাবভ 60 মিটার ইট ইজ কল্ড মেজর ব্রিজ। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান বি কালভার্ট। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 74। দ্য নর্মাল গ্রেডস অফ কংক্রিট ইউজড জেনারেলি ইন রেনফোর্স কংক্রিট বিল্ডিং আর। এখানে বলছে যে কোনো একটা বিল্ডিংয়ে অ্যাজ এ রেনফোর্স কংক্রিট নিচের কোন নর্মাল গ্রেডের কংক্রিট ইউজ করা হয়ে থাকে। এটা মাথায় রাখতে হবে, এখানে নর্মাল গ্রেডের কংক্রিট বলেছে। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ M15, M20, M25, অপশান বি M10, M15, M20, অপশান সি M20, M25, M30, অপশান ডি M10, M20, M25। তো আমরা জানি যে M10 গ্রেড কংক্রিট কখনোই অ্যাজ এ আরসিসি কংক্রিট ইউজ করা যায় না, আর M30 গ্রেড কংক্রিট নর্মাল গ্রেড নয়, এটাকে মিক্স ডিজাইন করতে হয়।
তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, M15, M20, M25। এই তিনটে নর্মাল গ্রেড কংক্রিট যাকে অ্যাজ এ আরসিসি ওয়ার্ক বিল্ডিংয়ে ইউজ করা যেতে পারে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 75, প্লাইউড ইজ স্পেসিফাইড বাই। এখানে বলছে প্লাইউডকে নিচের কোনটা দ্বারা স্পেসিফাই করা হয়? প্রথম অপশান দেখি, অপশান এ থিকনেস, অপশান বি ভলিউম, অপশান সি ওয়েট, অপশান ডি বোথ এ, বি অ্যান্ড সি। প্লাইউডকে থিকনেস দ্বারা স্পেসিফাই করা হয়, যেমন 9 mm থিক প্লাইউড, তারপর 12 mm থিক প্লাইউড ইত্যাদি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান এ থিকনেস। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 76, দ্য রেশিও অফ টোটাল ভলিউম অফ ওয়াটার রিকোয়ার্ড টু বি ডেলিভার্ড টু এ ক্রপ টু দ্য এরিয়া অন হুইচ ইট হ্যাজ বিন স্প্রেড ইজ কল্ড। এখানে বলছে যে কোনো একটা ক্রপ কাল্টিভেশনের সময় কোনো একটা এরিয়াতে যে পরিমাণ জলের দরকার হয় তার রেশিওকে কি বলা হয়? তো আমরা দেখে নিই ডিউটি, ডেল্টা আর বেস পিরিয়ড, এদের ডেফিনিশন দেখে নিই। ডিউটি, the term duty means the area of land that can be irrigated with unit volume of irrigation water। মানে কোনো এক ইউনিট ভলিউম অফ ইরিগেশন ওয়াটারে যে পরিমাণ এরিয়া ইরিগেট করা সম্ভব সেটাকেই ডিউটি বলা হয়। ইট ইজ ডিনোটেড বাই ডি ইন হেক্টর পার কিউমেক। এটাকে ডি দিয়ে ডিনোট করা হয়, আর এর ইউনিট হলো হেক্টর পার কিউমেক। নেক্সট, ডেল্টা, it is total depth of water required by a crop during the entire period of the crop is in the field. It is denoted by delta in meter. এটা কি? এটা হলো ডেপথ অফ ওয়াটার, যে কোনো একটা ক্রপ তার হারভেস্টিংয়ের জন্য কতটা পরিমাণ জলের ডেপথের প্রয়োজন সেটাকে ডেল্টা বলা হয়। এটাকে ডেল্টা দিয়ে ডিনোট করা হয়, আর এর ইউনিট হলো মিটার। নেক্সট হচ্ছে বেস পিরিয়ড। Base period for a crop refers to the whole period of cultivation from the time when irrigation water is first issued for preparation of the ground for planting the crop to its last watering before harvesting. Base period কি? Base period হলো যখন প্রথম ইরিগেশন ওয়াটার দেওয়া হলো গ্রাউন্ডটাকে প্রিপারেশন করার জন্য। কী কারণে প্রিপেয়ার করবে? ফর প্ল্যান্টিং দ্য ক্রপকে প্ল্যান্ট করার জন্য, এবং তার লাস্ট ওয়াটার বিফোর হারভেস্টিংয়ের আগে যে লাস্ট ওয়াটার, এই যে মাঝের যে গ্যাপ, এই যে মাঝের যে পিরিয়ড, এটাকেই বলা হয় বেস পিরিয়ড। এটাকে বি দিয়ে ডিনোট করা হয় এবং এর ইউনিট হলো ডেজ। রিলেশন বিটুইন ডিউটি, ডেল্টা অ্যান্ড বেস পিরিয়ড। বেস পিরিয়ড, ডিউটি আর ডেল্টার মধ্যে রিলেশন কি? ডেল্টা ইজ ইকুয়াল টু 8.64 বি বাই ডি মিটার। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, ডিউটি। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 77, রিভার ট্রেনিং ইন দ্য ফর্ম অফ পিচ আইল্যান্ডস আর ইউজড ইন কানেকশন উইথ। এখানে বলছে যে আমরা যে রিভার ট্রেনিং ওয়ার্ক করে থাকি তার একটা মেথড হলো পিচ আইল্যান্ড। যেমন স্পার আছে, মার্জিনাল এমব্যাঙ্কমেন্ট আছে, সেরকমই পিচ আইল্যান্ড। তো এটা কী জন্য করা হয় সেটা এখানে জানতে চেয়েছে। তো প্রথমে অপশান দেখিনি। অপশান এ, ডাইভারশন অফ ওয়াটার টু দ্য ক্যানেলস, অপশান বি, সেডিমেন্টেশন কন্ট্রোল, অপশান সি, কনফাইনিং দ্য রিভার ওয়াটার ডিউরিং হাই ফ্লাড, অপশান ডি, নেভিগেশন। পিচ আইল্যান্ড হলো এক ধরনের আর্টিফিশিয়াল আইল্যান্ড যেটা রিভার বেডে করা হয়ে থাকে। এটা করা হয় যাতে রিভারের ডেপথকে বাড়ানো যায়, সেই কারণে পিচ আইল্যান্ড করা হয়। আর আমরা জানি যে রিভারের যদি ডেপথ বাড়ে ইট ইজ সুইটেবল ফর নেভিগেশন পারপাস, তাহলে পিচ আইল্যান্ড করা হয়ে থাকে ফর নেভিগেশন পারপাস। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান ডি, নেভিগেশন। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 78, অ্যান অবস্ট্রাকশন থ্রোন ইন দ্য বেড এ স্ট্রিম উইথ এ ভিউ টু ডাইভার্টিং ওয়াটার ইনটু অফটেকিং চ্যানেলস ইজ কল্ড। এখানে বলছে যে কোনো একটা স্ট্রিম আছে, তার বেডে একটা অবস্ট্রাকশন করা হলো। কী কারণে করা হলো? যাতে সেই স্ট্রিম থেকে যে চ্যানেল বেরোচ্ছে সেখানে জলকে ডাইভার্ট করা যায়। সেই কারণে যে অবস্ট্রাকশন করা হয় সেটাকে কি বলা হয়? প্রথম অপশান দেখিনি। অপশান এ, বাইফার্কেশন চ্যানেল, অপশান বি, ডাইভারশন ওয়ার্কস, অপশান সি, হেড ওয়ার্কস, অপশান ডি, ডিস্ট্রিবিউটরি চ্যানেলস। Diversion headwork is a structure constructed across a river for the purpose of raising the water level in the river so that it can be diverted into the offtaking canals. তার মানে কি?
এই যে রিভারের অ্যাক্রসে যে স্ট্রাকচার তৈরি করা হয় কী কারণে, যাতে রিভার থেকে যদি কোনো ক্যানেল বেরোয় সেই ক্যানেলে জলকে যাতে ডাইভার্ট করা যায়। কীভাবে ডাইভার্ট করবে? এটা জলকে অবস্ট্রাক্ট করবে ইন আপস্ট্রিম অ্যান্ড ওয়াটার লেভেলকে রাইজ করবে আপস্ট্রিমের এবং জলকে ক্যানেলে প্রবেশ করতে সাহায্য করবে। এই ধরনের স্ট্রাকচারকে ডাইভারশন হেডওয়ার্ক বলা হয়। এই ডাইভারশন হেডওয়ার্ক কনসিস্ট অফ ওয়ার অর ব্যারেজ। এটা ওয়ার আর ব্যারেজ হতে পারে, ডিভাইডেড ওয়াল হতে পারে, ফিস ল্যাডার হতে পারে, সিল্ট এক্সক্লুডার হতে পারে অথবা সিল্ট ইজেক্টর হতে পারে, ইটিসি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান বি, ডাইভারশন ওয়ার্ক। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 79, সিঙ্কিং ফান্ড কোফিসিয়েন্ট ইজ গিভেন বাই। এখানে বলছে সিঙ্কিং ফান্ড কোফিসিয়েন্টের ফর্মুলা নিজের কোনটা সেটা এখানে জানতে চেয়েছে। তো প্রথম অপশান দেখে নিই। অপশান এ, আই বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n মাইনাস 1। অপশান বি, 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই আই। অপশান সি, 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই আই। অপশান ডি, আই ডিভাইড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n প্লাস 1, যেখানে আই ইজ ইকাল টু রেট অফ ইন্টারেস্ট অন সিঙ্কিং ফান্ড ইন ডেসিমাল অ্যান্ড n ইজ ইকাল টু নাম্বার অফ ইয়ার্স। এখানে সঠিক অ্যান্সার হলো অপশান এ, সিঙ্কিং ফান্ড কোফিসিয়েন্টের ফর্মুলা হলো আই ডিভাইড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n মাইনাস 1। পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন, কোশ্চেন নম্বর 80, মেজর কন্টেন্ট অফ ডোমেস্টিক ওয়াটার স্লাজ ইজ। এখানে বলছে যে ডোমেস্টিক ওয়াটার স্লাজের মেজর কন্টেন্ট কী থাকে। তো প্রথমে অপশান দেখি। অপশান এ ফসফরাস, অপশান বি অর্গ্যানিক ম্যাটার্স, অপশান সি গ্রিজ অ্যান্ড ফ্যাটস, অপশান ডি নাইট্রোজেন। ডোমেস্টিক ওয়াটার স্লাজে কেমিক্যালি অর্গ্যানিক ম্যাটার থাকে 70% আর ইনঅর্গ্যানিক ম্যাটার থাকে 30%। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান বি, অর্গ্যানিক ম্যাটার্স। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।